রান্না করাও তো সহজ নয় গো বাপু। প্রথমে তেল দাও, পেঁয়াজ দাও, মরিচ দাও, সেটা আবার ভেজে নাও, লাল না হওয়া পর্যন্ত ভাজতেই থাকতে হবে। এবার তুমি যা রান্না করবে সেটা আবার সিদ্ধ করে নিতে হবে। এবার দিয়ে দিলাম কিছু গোস্ত। গোস্ত দিয়ে খেতে ভারী মজা। ডিম তো থাকতেই হবে বাপু, ডিম না থাকলে কি আর মজা হয়? ডিম ছাড়া তো পাস্তা নুডলস কিছুই ভালো লাগে না। বিকেলের নাস্তায় ডিম থাকতেই হবে। ডিম দুধ ছাড়া আমার আবার চলেই না। এরপর দিয়ে দেব বিশ্ববিখ্যাত টমেটো সস। সস মানে চেটেপুটে খাও সবকিছু। কোনো খাবার যদি ভালো না হয় সস দিলেই সেটা যেন ভালো লেগে যায়। এরপর দিয়ে দিলাম পাস্তা, গোলমরিচ গুঁড়ো। এবার মশলা এবং লবণ সব দিয়ে কেটে নিলাম। সাথে ঘি না দিলে কি চলে? ঘি ছাড়া আমার আবার চলেই না। ঘি দিলাম, দিয়ে আবার নেড়ে দিতে হবে। ইস, সস একটু কম হয়ে গেছে, আবার একটু দিয়ে দিলাম। সস দিয়ে মেখে 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 এবার খেয়ে নেবো পেট ভরিয়ে। কেমন লাগলো সবাই জানাবে। মানে খেতে কেমন হয়েছে সেটা জানাবে। খেতে তো আর পারবে না, দেখেই জানাও দেখতে কেমন লাগছে।